কি ছাত্রদের শিক্ষারও তো আনা যাচ্ছে। যেমন আমাদের স্কুলের একজন ছাত্র, নাম তার ভূত, সে ঠিকমতো স্কুলেই তো আসে না, এলেও ম্যাডামদের সম্মান দিয়ে কথা বলে না। আজকে যদি স্কুলে আসে ওর বুঝিয়ে দেব যে আমি কে। ভূত, এই ভূত, কি রে? এই এত ধোঁয়া কোথা থেকে আসছে? পাউনির থেকে। এই তুই বিড়ি খাচ্ছিস? ফেল বিড়ি ফেল। কান এই বিড়ি ফেল বলছি। কান বিড়ি ফেলবো কান? বিড়ি ফেল। বিড়ি খাচ্ছিস কেন বল? এই ওদিকে কোথায় যাচ্ছিস? এদিকে আয়, এদিকে আয় বলছি। বিড়ি খাচ্ছিস কেন? বিড়ি আর মুড়ি খেলে ভিটামিনের কাজ হবে। কান ধরে দাঁড়া। কেন বল, পরশু স্কুলে আসিস নি কেন? ওই দিন হ্যাঁ, ওই দিন মার হাগা হয়েছিল, তোর কি হয়েছিল? আমি জল তুলছিলুম। কালকে কেন আসিস নি? কালকে বাপের পা কেটে গেছিল, তোর কি হয়েছে? আমি তুলনে ব্যান্ডেজ করছিল। আজকে কেন এসেছিস? আজকে আমি আসতুম কেন এসেছি বল? আজকে কিছুতেই আসবেন না। কেন এসেছিস? বলে এ ভূত আজকে স্কুল যাবে না? আমি বলি না। মানে স্কুলে যাই? আমি বলি কেন? বলে আজকে দুটো করে ডিম একটা খোলা দেখতে, সেই জন্য এই যে। ও, তুমি লেখাপড়া করতে আসনি, এখানে ডিম খেতে এসেছো? ডিম তো এই নাকে নট পড়েছিস কেন? মা বলে তুই যেদিন হোস করির পুতুলের মতো, পুতুল নেবো না তোর নেবো, পুতুল নেবো না তোর নেবো। তুই মেয়ে তুই ছেলে। জুতোটা গলায় কেন? জুতো? হ্যাঁ, জুতো পরলে নাকি পায়ে গুপ হয়, নতুন জুতো ক্ষয়ে যাবে, সেই জন্য বেঁধে রে। তুই কেন জন্ম দিবি? কানাকে যে পড়াগুলো দিয়েছিলাম পড়া মুখস্থ করে এসেছিস? জলের মতো মুখ হইতো। মুখস্থ? হ্যাঁ। বল, ফটকে বানান বল। কি ফটকে? এ ম্যাডাম কি? এ ম্যাডাম মানে? আমি তোর ম্যাডাম, সম্মান দিয়ে কথা বলবি। ফটকে বানান বল। ফটকে? হ্যাঁ। ফটকে ফটকে। এই এটা বানান হচ্ছে? আমি আবড়ে নিচ্ছি। ঠিক আছে বল। ফটকে? হ্যাঁ। ফটকে ফটকে প গেল আইগে, ট গেল আট। কান্নাকে তুই মাতি গেল, আমি মুখ খারাপ করবো। তোর মুখের কর। তাই বাচ্চা। কান্না বন্ধ কর। ময়ূর বানান বল। ময়ূর? হ্যাঁ। ময়ূর ময়ূর এই, বানান করতে বলেছি তোকে। বলছি ঠান্ডা। ময়ূর ময়ূর ময়ূর। এই মাথা কি হয়েছে? বুদ্ধি খুঁজবে। তাড়াতাড়ি বল। ময়ূর ময়ূর ময়ের ওরে উর ময়ূর। কান্নাকে এবার তোকে ইতিহাস থেকে পরিণত করবো, ঠিকঠাক উত্তর দেবে কিন্তু। ইতিহাস? হ্যাঁ। দেখি হাসির মতো প্যাঁচা করে বলবো। সিরাজ দৌলা কে ছিলেন? সিরাজ দৌলা কে ছিল? সিরাজ দৌলা কে ছিল? এটা কোথা থেকে এসেছে? বললে পড়ার বুক বাড়ে। তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। সিরাজ দৌলা কে ছিল? সিরাজ দৌলা ইস্ট বেঙ্গলের গোলকিপার ছিল। মারবি না বললি? তাহলে কি হবে? কি মারলাই তোর ভেসে দেবো। কি করবি? কি আরে বিষ খাবো। দেখেছেন, লেখাপড়া তো ঠিক মতো করবে না, শাসন করলে বলে আমি বিষ খাবো। তাড়াতাড়ি বল, সিরাজ দৌলা কে ছিলেন? বললাম তো সিরাজের ইস্ট বেঙ্গলের গোলকিপার ছিল। না, সিরাজ দৌলা ছিলেন বাংলার নবাব। বল, তারা কয় ভাই, তাদের নাম কি? তারা কয় ভাই? তারা নাম কি? হ্যাঁ। এমন কি রে? সিরাজ দৌলারা কয় ভাই, তাদের নাম কি? সিরাজ দৌলারা কয় ভাই, তাদের নাম কি? তার তিন ভাই। নামগুলো বল। সিরাজ দৌলা কাঁচা করলে দাঁড়ি পারলা। কান্নাকে তুই মারতি কি করে? তুই ঠিকঠাক উত্তর দিচ্ছিস না কেন? তোর নাম ধরে রাখবো। নাম ধরে ডাক। এ খলবো না। কান্নাকে শোন, কদিন পরে সরস্বতী পূজা আছে, স্কুলে অনুষ্ঠান আছে, তুই একটা রবীন্দ্রসঙ্গীত ধর, তার সঙ্গে একটু নেচে দেখা। রবীন্দ্রসঙ্গীত? হ্যাঁ। নাচবো? হ্যাঁ। গাইবো? গাইতে হবে, নাচতে হবে। আমি 4 মাত্রার রবীন্দ্রসঙ্গীত গাইবো। আচ্ছা ধর তো। গাই গা। ऐसा होते दुमदाम লাগা লাগাটা কি? লাগা লাগা কি? ডিজে ইকো যে এটা রবীন্দ্রসঙ্গীত হচ্ছে? ডিজে রবীন্দ্রসঙ্গীত ধর। ডিজে ধর, কান্না বন্ধ কর, আর রবীন্দ্রসঙ্গীত ধর। দে মা আমার বাঁধনে কেটে, দে মা আমার বাঁধনে কেটে, যাবো স্বর্গে, দেখবি তুই নয়ন মেলে। দে মা আমার বাঁধনে কেটে, দে মা আমার বাঁধনে কেটে।
এটা রবীন্দ্রসঙ্গীত হচ্ছে? রবীন্দ্রসঙ্গীত হচ্ছে এটা? এই যে কবিতাগুলো দিয়েছিলাম মুখস্থ করে এসেছিস? জলের মতো মুখই তো। জলের মতো? হ্যাঁ। কপাল দিয়ে একটা কবিতা বল। হ্যাঁ বলবো। বল। কপাল, হ্যাঁ, কপাল, কপাল এটা একটা কবিতা হচ্ছে? বলতে কি বল। কপাল ভিজিয়া যায় নয়নের জলে। বন্ধ কর। কপাল কোনোদিন নয়নের জলে ভিজেছে? শান্তির দাঁড়া সাড়ে অর্ধেক বলেছি। ঠিক আছে, পুরোটা বল। কপাল ভিজিয়া যায় নয়নের জলে, পা দুটো বাঁধা ছিল আমার আমলা গাছের ডালে। হ্যাঁ, আমি একদিন বদমাইশি করেছিল, বাবা খুব মার মেরেছে, মেরে পায়ে দড়ি বেঁধে আমলা গাছে ঝুলিয়ে রেখেছিল। মা বলে কি করছো কি, ছেলেটা তো মরে যাবে। বাবা বলে মরুক, যেমন ছেলে তেমন শিক্ষা হওয়া দরকার। সেই জন্য তো বলতেছি কপাল ভিজিয়া যায় নয়নের জলে, পা দুটো বাঁধা ছিল আমলা গাছের ডালে। নমস্কার। তুই যেমন ছেলে তোর বাবা মা তোর উচিত মতো শিক্ষা দিয়েছে। হাট কবিতাটা বল। হাট, হ্যাঁ হাট, হ্যাঁ, হাট হাট বলতেছি তো। তাড়াতাড়ি বল। গা কাঁপতেছে। কেন? বুড়ো মাস্টার খুব ভালো। কেন? বুড়ো মাস্টার স্কুলে এলে বলে এ বুতো হেই আয় আমার কাছে আয়। কাছে গেলে কিছু তো গায়ে হাত, আমার গায়ে হাত দিচ্ছিস কেন? না আমার গায়ে হাত বলে, তারপর গায়ে হাত বলে বলবে ভূত মাথায় কটা পাকা চুল আছে তুলে দিত। পাকা চুল তুললে মাস্টার পড়া ধরেনি, খুব ভালো। ও, ওই জন্য ভালো। তুই যদি ঠিকঠাক পড়া করিস আমিও তোকে মারবো না। নে হাট কবিতাটা বল। হাত কবিতা? হ্যাঁ। হ্যাঁ, নমস্কার, অভিভূষণ বন্দ্যোপাধ্যায়। অভিভূষণটা কে? আমাদের পাড়ায় একটা ঠাকুরদা। ঠাকুরদা এখানে কোথা থেকে? তার নাকি তাড়াতাড়ি বল। নমস্কার, হাট অভিভূষণ বন্দ্যোপাধ্যায়। কুমোর পাড়ায় বংশীর বাড়ি, দুজনে খাই বান্ডিল বান্ডিল বিড়ি। হাট বসেছে শুক্রবারে, ভাগাড়ের মাংস বিক্রি করে। হাঁটুর নিচে দুলছে কুকুর, গোটা ভরা চুল। পাঁচ ফেল তুলে দিয়ে সরকার করেছে ভুল। এসেছে শরৎ হিমের পরে। আয় রে আয়। নাচ বন্ধ কর। এটা কবিতা হচ্ছে? বেরো স্কুল থেকে বেরো। কেন তোর বাবাকে স্কুল? হাট কবিতা ভালো করে মুখস্থ করে সাজিয়ে নিয়ে তারপর স্কুলে আসবি। হ্যাঁ আনবো। আমি দেখতে পাচ্ছি তোর ভবিষ্যৎ পুরো অন্ধকার। হ্যাঁ, বেরো স্কুল থেকে, বেরো। বাজা